সামুদ সম্প্রদায়, সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই সামুদ জাতির ধ্বংস হওয়া এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, লা তাদখুলু মাসাকিনাল্লাযী যালামু আনফুসাহুম, তোমরা ওই আবাসস্থানের পাশ দিয়ে যেও না, ওই বাড়িঘরদরের পাশ দিয়ে যেও না, যেই বাড়িঘরদরে বসবাসকারী বা যেই গোষ্ঠী, যে জাতি বসবাসকারী, যেই জাতিরা নিজেদের উপরে জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে, ওই জাতির বাড়ির পাশ দিয়ে তোমরা যেও না, প্রবেশ করো না। আইয়ুসিবাকুম মা সাবাহুম, যদি তোমরা প্রবেশ করো তাহলে তোমাদের উপর দিয়ে ওই আবার ওই বিপদ আসতে পারে। তবে হ্যাঁ, ইল্লা আন তাকুনু বাকিন, তবে তোমরা ওই ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে অতিক্রম করতে পারো যদি তোমরা ক্রন্দনরত অবস্থায় থাকো। কাঁদতে কাঁদতে পার হতে হবে। হ্যাঁ, আমাদের রবের সাথে এত বেঈমানি করেছে এই জালেমরা, যার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীকে থেকেই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা নিজের ভিতরে ভয় তৈরি করে আমি যেন ওই দলের অন্তর্ভুক্ত না হই, সেইভাবে নিজেকে প্রস্তুত করে আল্লাহমুখী করে কাঁদতে কাঁদতে আফসোস করতে করতে পার হতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা কন্না রাসাহু ওয়াসরা সাইরা হাত্তা আজাজাল ওয়াদি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে, সাহাবীদেরকে বলার পরে নিজের অস্ত্র তিনি কাঁধে নিয়ে মাথায় নিয়ে অতি দ্রুত ওই সামুদ জাতির এলাকা পার হলেন। সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের এত পরিমাণ জুলুম অত্যাচার বেড়ে গিয়েছিল। এই জন্য এটা এসেছে মুত্তাফাকুন আলাই, সহিহ বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, মেশকাতের 5125 নম্বর হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য কোনোভাবে মানুষের সাথে অন্যায় করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, বিশেষ করে নিজের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী হাদিস, মেশকাতে 5126 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআহাদিন, তোমাদের যদি কারোর কোনো পাপ থেকে থাকে, জুলুম থেকে থাকে, দুনিয়ায় অত্যাচার করেছো, দুনিয়ায় জালেম হিসেবে বসবাস করেছো, এটা যদি কারোর অনুভূতিতে থাকে, মিন ইরজিহি, তুমি কারোর সম্মান নষ্ট করার মাধ্যমে জুলুম করেছো, আও শাইইন, অথবা এই জাতীয় কোনো কিছু, ফল এইবার জাতীয় মানুষ সম্পদ নষ্ট করে জুলুম করেছো, তুমি মানুষের সম্মান নষ্ট করে জুলুম করেছো, মানুষের হক নষ্ট করে জুলুম করেছো, মানুষের অধিকার নষ্ট করে জুলুম করেছো, যদি তোমরা এই জাতীয় কোনো জুলুম করে থাকো, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, তাহলে আজকের দিনে সে যেন মাপ চেয়ে অথবা ওই জুলুম থেকে নিজেকে পরিশুদ্ধ করে। বুঝলেন না? অর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে যদি কারোর কোনো জুলুম নিজে করেছে জানা থাকে, তাহলে সে যেন তার ওই জুলুমটাকে দুনিয়ায় মিটিয়ে নেয়, মাপ চেয়ে মাপ করে, অথবা যেভাবে হোক ওই জুলুমটা যেন দুনিয়ায় মুছে নেয়। কেননা শুনে রাখো, ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, আজকের দিন যদি মাপ না করে নেয়, ওই দিন কিয়ামতের দিন, যেদিন কোনো টাকা পয়সা অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি দিনার দিরহাম থাকবে না, সেই দিন যদি জুলুম তার কাঁধে থেকে যায়, তাহলে কি হবে? ইন কানা লাহু আমালুন সালিহুন, সে জুলুমও করেছে, সালাতও পড়েছে, সিয়ামও রেখেছে, সত্য কথা বলেছে, এগুলো তার নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। এক পাশে জুলুম করেছে আর এক পাশে সে ভালো কাজ করেছে। সে যদি ওই জুলুমটা দুনিয়ায় না মিটিয়ে নেয়, তাহলে তার যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, ওই ভালো কাজ উখিযা মিনহু বিকদরি মাজলামাতিন,
ওইটুক পরিমাণ তার নেক কাজ থেকে নিয়ে নেওয়া হবে, নেকি নেওয়া হবে। আর ওই নেকিটুকু ওই পরিমাণ, যেই পরিমাণ একজনের সম্মান নষ্ট করেছে, যেই পরিমাণ একজনের গীবত করে সম্মান নষ্ট করেছে, যেই পরিমাণ একজনের অপবাদ দিয়ে তার অবস্থান নষ্ট করেছে, যেই পরিমাণ সম্পদ ভক্ষণ করে অধিকার নষ্ট করে জুলুম করেছে, ওই পরিমাণ নেকি তোমার থেকে দিয়ে দেওয়া হবে। কেন? তোমার তো সেদিন টাকা পয়সা নাই, সেদিন মাপ চাওয়ার সুযোগ নাই। সবাই উলঙ্গ অবস্থায়, কিয়ামতের দিন সকলেই উলঙ্গ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। সেদিন তো কেউ কারো মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরু মিন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন সেদিন সন্তানকে দেখে মা পালাবে, বাপকে দেখে ছেলে পালাবে, ছেলেকে দেখে বাপ পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, তার বন্ধু বান্ধব পালাবে, সঙ্গী সাথী পালাবে। শুধু একটাই, আজকে আমার কি হয় যদি আমার কাছে কিছু চাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যত জুলুম আছে সব জুলুম আজকে মাফ করিয়ে নাও, অন্যথায় তারও নেকির পরিবর্তে নেকি দিয়ে দেওয়া হবে তার থেকে। ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাতুন, আর যদি তার নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যায় তাহলে কি হবে? উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, যার উপরে জুলুম করেছিল তার পাপগুলো, যে জুলুম দুনিয়ায় করেছিল ওই জালেমের উপরে কিয়ামতের দিন জুলুমকৃত ব্যক্তির পাপ তার উপরে দিয়ে দেওয়া হবে। কেন? সে জুলুম করেছিল, তার ভালো নাকি দিতে দিতে শেষ। এখন সে কি করবে? এখন যার উপরে জুলুম করেছিল ওর যত পাপ আছে ওই সব পাপ এর উপরে বর্তাবে, এর উপরে দেওয়া হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আমাদের যদি কোনো জুলুম থেকে থাকে এই জুলুমটা দুনিয়ায় মিটে নিতে হবে। আমি হয়তো কারোর সম্মান নষ্ট করে জুলুম করেছি, আমাকে মাপ চেয়ে নিতে হবে। তা না হলে আমার কিয়ামতের দিন টাকা নাই, পয়সা নাই, আমার নেকি তাকে দিয়ে দেওয়া হবে। আমার যদি নেকি না থাকে তার পাপ আমার উপরে দিয়ে দেওয়া হবে। বুখারী হাদিস, মিশকাতে 5126 নম্বর হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমাদের বিষয় জুলুম বা অত্যাচার। বুখারী হাদিস এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতের 2938 নম্বর হাদিস। সাঈদ বিন যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি, যদি কোনো ব্যক্তি, হিন্দু আর মুসলিম নাই, খ্রিস্টান আর কেউ নাই, যদি কোনো ব্যক্তি, যে কোনো মানুষ তার পাশ থেকে যদি অর্ধ হাত জমিন যদি সে জোর করে, জুলুম করে, অত্যাচার করে, ফাঁকি দিয়ে অথবা না দেখিয়ে লিখে নেয় বা দখল করে অথবা ভক্ষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলম ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, তাহলে ওই জমিনটা এটাকে মিন সাবঈ আরযিনা 7 গুণ বৃদ্ধি করে তার কাঁধের উপরে দিয়ে দেওয়া হবে। আর সেই দিন তার ক্ষমতা নাই ওটা বহন করার। এই পরিমাণ, যেই পরিমাণ জুলুম করে সে জায়গা দখল করেছিল তার 7 গুণ বৃদ্ধি করে তার উপরে দিয়ে দেওয়া হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মিশকাতে এসেছে, বুখারী মুসলিমে এসেছে 5128 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখুন, ওয়ালা, তিনি বলেন, লা তুওয়াদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন প্রতিটা মানুষের, কিয়ামতের দিন প্রতিটা মানুষের, প্রতিটা প্রাণীর, প্রতিটা জন্তু জানোয়ারের অধিকার, হক বুঝিয়ে দেওয়া হবে। যতটুকু জুলুম করেছিল ওই জুলুম যদি মানুষ করে থাকে তাকেও সেটা আদায় করে দেওয়া হবে। যদি কোনো পশু পাখি করে থাকে তাকেও সেটা আদায় করে দেওয়ার পরে সে মাটি হয়ে যাবে। আমরা মনে করি মানুষ এবং ইনসান ছাড়া কারো বিচার হবে না, অন্যদেরও বিচার হবে। যদি কেউ জুলুম করে থাকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা, এমনকি ইকাদালিশ শাতিল জালহাই মিন শাতিল করনাই, এমনকি যদি কোনো শিংবিহীন ছাগলকে, শিংওয়ালা ছাগল জুলুম করে ঢুস মেরে থাকে, আর এটা যদি জুলুম হয়, অন্যায় হয়, তাহলে কিয়ামতের দিন
আল্লাহ তাআলা ওই শিংবিহীন ছাগলটাকে শিং দিবেন এবং শিংওয়ালা ছাগলটাকে কিয়ামতের দিন শিংবিহীন করে দিয়ে যে কয়টা আঘাত তাকে করেছিল সেই কয়টা আঘাত তাকেও খাওয়ানোর পর তারপরে বিচার শেষ। কিন্তু মাপ নেই। দেখুন, ছাগল পশু পাখি তাদেরও জুলুম কিন্তু মাপ নাই, মানুষ তো দূরের কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের লোকেরা আজকের দিনে তোমরা তোমাদের জুলুমগুলো মিটিয়ে নাও, নাই কিয়ামতের দিন তোমাদের